জীবন মানেই মিষ্টি কিছু খুনসুটি, কখনো দুঃখ থাকবে কখনো আবার সুখ। বাবার বাড়িতে এসেছি। আসসালামু আলাইকুম, শামিমা অ্যান্ড সোহাগ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে বাবার বাসায় এসেছি এবং বাবা বাসা মানেই তো আনন্দ, এটা ভালো করেই জানেন। এবং আমার বাচ্চা কিন্তু নানা বাড়িতে আসলে অনেক বেশি মজা করে, কারণ ওদের দল আছে একটা, ওই দলের সাথে কিন্তু যেরকম মজা করে তেমন আবার বায়নাও করে। ও কখনোই ভাত খেতে চায় না, মানে কোনো দিনও না, কোনো বেলাই না। সবসময় ওকে বকাঝকা করে তারপর ভাত খাওয়াতে হয়। আজকেও ঠিক তেমনই হয়েছে। নানু বাসায় এসেছে অথচ দেখে যে লাল শাক, ডাল রান্না করা, মাছ রান্না করা, সেগুলো খাবে না, বায়না ধরেছে দুধ দিয়ে ভাত খাবে। তাই দুধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি আমি, এবং ভালো তো দুধ আছে এজন্য দুধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। তা আমার সবচেয়ে বেশি ভালো লাগে বেসিনটা, খুব আর কি ঘরের কাছেই আছে, যার কারণে অনেক বেশি সুবিধা হয়, খুব ভালো লাগে। এবং আমার ফার্নিচার, বাবা বাসা ফার্নিচারগুলো এত ভালো লাগে দেখতে, কালারটা একদম লাইট কালার, তো খুব সুন্দর ফুটে থাকে। এই যে কাঁথাটা দেখছেন, এই কাঁথাটা কিন্তু আহনাফের জন্য আমি নিজের হাতে তৈরি করেছি। এটা সহ আরও অনেক কাঁথা তৈরি করেছি, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে এই কাঁথাটা, কারণ এটা লালের উপরে সাদা কাজ করা। মানুষের জীবনে কত রকম সুখ আসে, দুঃখ আসে, সেই দুঃখ ঘুচিয়েই কিন্তু সুখের মুখটা দেখতে হয়। আসলে অনেকেই হতাশায় পড়ে যায় যে দুঃখ এসেছে, হয়তোবা এই দুঃখ কোনো দিন শেষ হবে না, কিন্তু বিশ্বাস করেন মানুষের জীবনে দুঃখ সবসময় থাকে না। আল্লাহ তাআলা একদিন না একদিন তাদের দুঃখ ঘুচিয়ে সুখের মুখ দেখায়। সাফির সব সময় খেতে বসলে একটু না একটু ভাত রেখে দিবে, এবং সেই পরের ভাতগুলো আমাকেই খেতে হয় বাধ্য হয়ে। এবং ও সবসময় জেদ করে যে আমার হাতে ও খাবে। এত বড় ছেলে হয়েছে তারপরে যদি আমার হাতে খাইয়ে দিতে হয় কেমনটা লাগে। মাঝে মধ্যে তো জিদ করে মেরেই বসি। এখন অনেকে বলবে যে মারাটাই ঠিক না, কিন্তু আজকালকার বাচ্চাদেরকে না মারলে কিন্তু ওরা মানুষ হয় না, এটা সত্যি কথা। অনেক সময় দেখি যে বর্তমানে বাচ্চাদেরকে আমরা অনেক বেশি আদর করি, যার কারণে আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যায়। আর আমরা কিন্তু ছোট থেকে মায়ের গুঁতা, এরকম ঝাড়ুর বাড়ির, জুতার বাড়ি খেয়েই মানুষ হয়েছি আজকে। তো সাফিরকে দুধ দিয়ে ভাত দিলাম, ও দুধ দিয়ে ভাতটা অনেক বেশি পছন্দ করে। আসলে মার যে অভ্যেসগুলো সেগুলোই কিন্তু ছেলে মেয়ে পায়, এটা সত্যি কথা। আমি সবসময় মিষ্টি জিনিস পছন্দ করি, আমার মাও মিষ্টি জিনিস পছন্দ করে। আমার মার থেকে এই স্বভাবটা আমি পেয়েছি, এবং আমার থেকে আমার ছেলে পেয়েছে। আমার হাজব্যান্ড সবসময় আমাকে বকাঝকা করে, মিষ্টি জিনিস, চিনি জিনিস বাচ্চাকে খাওয়ানো অভ্যেস করবে না, কিন্তু অভ্যেস তো যা করার আমি করেই ফেলেছি। এই হচ্ছে আমাদের রান্নাঘরটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। আসলে রান্নাঘর যদি বড় না হয় কাজ করে মোটেও শান্তি পাওয়া যায় না, এটা যাদের নাকি রান্নাঘর ছোট তারাই বুঝবে। লাল শাকটা আমার কাছে অনেক ভালো লাগে, এজন্য মা আজকে আমার জন্য লাল শাক রান্না করেছে। এবং এই প্লেটটা কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে কালার, এই কালারটা আমার খুব বেশি ভালো লাগে। হিসেব করলে বলতে গেলে বলা যায় যে এটা আমার প্রিয় কালার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।